নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে তাই আমরা স্কুলে যাব। আমি আর শম্পা দুজনেই রেডি হয়ে গেছি, স্কুলে যাব। তার আগে বাড়িতে আমাদের সরস্বতী পুজো, সেখানে পুষ্পাঞ্জলি দেব এবং তার সাথেই আছে ভাগ্নির হাতেখড়ি। ভাগ্নির হাতেখড়ি হয়ে গেলে আমরা চলে যাব স্কুলে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেখো লিখতে হয় তো, লিখতে হবে। দেখো তুমি লিখতে পারো তো? না ও কিছু এমন না শেখে নাই। সেটা ধরো, আমি ধরিয়ে দিই, লিখে হাত ধরিয়ে দিচ্ছি। না লেখো, ও লিখতে হয় তো। দেখো বলো, এইদিকে বলো। ও ও ও মুখে বলো বলো ও ও ও বল। বলো 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 বলো। পিহু কোনো মতেই কিছু বলবে না, আর আমরা সবাই মিলে ওকে এক প্রকার ফোর্সই করছি, এটা বল ওটা বল, কিন্তু শেষ পর্যন্ত পিহু মুখে একটা কথাও বলবে না। ও আ একবার বল। বলো আ বলো বলো মুখে একবার বলো। ও আ মনে মনে বলছে না। বেশ বল জনি জনি। বেশ এই এখন হয় না, হয় না, লেখো বলো দাও। বন্ধুরা, আমরা স্কুলে পৌঁছে গেছি। তো পুজো এখনও বসেনি। পুজো শুরু হয়ে গেলে ওখানে নিয়ে গিয়ে আমরা সবটাই দেখাবো পুজো কেমন হচ্ছে আমাদের স্কুলে। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে ভিডিওতে। মঠ নিয়ে আসছে ব্রাহ্মণ। ওদিকে পুজোয় বসে গেছে। যা বেশ করলি রে তুই। এদিকে দু হাতে দুটো ধুনো ধরে দাঁড়িয়ে আছে আমাদের ধুরন্ধর সিজা। শুরু হবে পুষ্পাঞ্জলি, তারই প্রিপারেশন চলছে। দেখো এক ঘর স্টুডেন্ট সব একসাথেই পুষ্পাঞ্জলি হবে।
এতক্ষণ তো ওটাই বারণ করলো, ছুরিস না, নিজের হাতে রাখ। কিছু কিছু স্যার ছিলেন যারা পুষ্পাঞ্জলি আগে দেননি, তারা এখন পুষ্পাঞ্জলি দেবেন। তার সাথে কিছু ছেলেও বাকি আছে, তারাও দিচ্ছে। পুজো মোটামুটি শেষ হলো, এরপর প্রসাদ বিতরণ শুরু হয়েছে। সমস্ত স্টুডেন্টরা প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখো, আমরাও বেশ স্কুলে এই সময়টাতে বিশাল এনজয় করতাম, প্রত্যেক বছরই আসতাম। বাড়িতেও পুজো হতো আমাদের, বাড়িতে পুজোর হয়ে যাওয়ার পরে তারপর আমরা আসতাম স্কুলে। এই ছেলেরাও সবাই এসেছে, সবাই খুব মজাও করছে এখানে। দেখো আমাদের স্কুলের সুন্দরী, তোকে একটু বেরিয়ে তোকে দেখা যাচ্ছে না তো ভালো করে। সবাইকে খুব সুন্দর লাগছে। কোন ক্লাসে পড়ে? এর পরের বছরে হবে। কি নাম তোর? বেশ, এবার প্রকাশিত হবে ক্লাস 7-এর একটি দেওয়াল পত্রিকা। ওরাই ঠিক করেছিল যে সরস্বতী পুজোর দিনে সেই দেওয়াল পত্রিকা প্রকাশ করবে ওরা, তাই হেড স্যারকে ডেকে আনা হলো। হেড স্যারের হাত দিয়ে ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় যে দেওয়াল পত্রিকা বানিয়েছিল তারা, সেটা তারা উদ্বোধন করবে। আগের বছর মুখটা বন্ধ কর। গত বছর আমাদের শিক্ষকদের উদ্যোগে একটা ওয়াল ম্যাগাজিন আমরা করেছিলাম। সেই ওয়াল ম্যাগাজিনে উদ্বুদ্ধ হয়ে ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা নিজেরা নিজেদের উদ্যোগে একটা ওয়াল ম্যাগাজিন এবারে তৈরি করেছে। তা তাদের জন্য একটা হাততালি প্রাপ্য। এই ওয়াল ম্যাগাজিনটার উদ্বোধন সাইন করে দিচ্ছি। অসাধারণ একটি দেওয়াল পত্রিকা। আমাদের বাংলা বিভাগের সহশিক্ষক চন্দন মহাপাত্র বিদ্যালয়ে একটা দেওয়াল পত্রিকা তৈরির উদ্যোগ নিয়েছিল এবং গত বছরই সেটা উদ্বোধন হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে নিজেদের ক্লাসের ছেলেরা একটা ওয়াল ম্যাগাজিন আজকে প্রকাশ করল। এর জন্য আমি বিদ্যালয়ের তরফ থেকে ওদের প্রচুর প্রচুর শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে ওরা আরও বড় হোক, আরও ভালো ওদের হাত থেকে লেখা বেরিয়ে আসুন, এই আশা রেখে আমি আমার প্রত্যেক বছরই আমাদের স্কুলে সরস্বতী পুজোর দায়িত্ব থাকে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা। এবছরেও তার অদ্বিতীয় কিছু নয়। এবছরও সেই ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা খুব সুন্দর আয়োজন করেছিল। এখানটাতে সবজি কাটা হচ্ছে এবং পিছনটাতে রান্না হচ্ছে খিচুড়ি। যে সমস্ত ছাত্রছাত্রীরা উপোস করেছিল তাদের খাওয়ার জন্যই এই ব্যবস্থাপনা। একটু ভালো করে দাও না।
স্কুলের পুজোর পর্ব প্রায় শেষ। এরপর আমরা যাব পাশেই ধূমকেতুতলা, সেই ধূমকেতুতলা দেখতে যাব। আমি আর শম্পা সেই জন্য বাইকে চড়ে বসে পড়েছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সামনে বাঁধ, দেখো বাঁধের পাশ দিয়ে রাস্তা করে যাব আমরা। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। দেখা হচ্ছে একটুখানি, আমাদের স্কুলেরই মেয়েরা সব বাঁধে ঘুরতে গেছে। বাঁধের উপর দিয়ে যে রাস্তাটা দেখছো সেই রাস্তাটা দিয়েও ধূমকেতু মন্দিরে যাওয়া যায়, কিন্তু আমরা এই নিচের দিকের রাস্তাটা দিয়েই ধূমকেতু মন্দিরে গেছিলাম। এই পাশে মাঠ, তার মাঝে রাস্তার দৃশ্যটাই একদম অনবদ্য লাগে। আমার তো এই পরিবেশ খুব ভালো লাগে, পরিবেশ দারুণ ভালো লাগে। এই একটা গ্রামের ভিতর দিয়ে পেরিয়েই আমরা পৌঁছে যাব সেই ধূমকেতুতলা। আমরা চলে এসেছি প্রায় ধূমকেতুতলায়। বাঁধে উঠলাম, বাঁধে থেকে নামছি এরপর বাইক চালিয়েই। ধূমকেতুতলার এই মন্দিরটা ঠিক একদম নদীর বাঁধের ভিতরে অবস্থিত। ভিডিওতে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে ঠিক জানি না, কিন্তু তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। পৌঁছে গেছি আমরা ধূমকেতু মন্দিরে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটা আজ খোলা ছিল না, আমরা বাইরে থেকেই প্রণাম করে নিলাম। ধূমকেতু মন্দিরের এখানে দুটো মন্দির আছে। এই যে তোমরা একটা দেখছো আমার পিছনে একটা মন্দির, এবং সামনের দিকে আর একটা আছে, আমরা সেখানেই যাচ্ছি। এই দেখো এই জায়গাটায় আর একটা মন্দির আছে। এখানে সেই যখন সংক্রান্তি হয়, সংক্রান্তির সময়ে এখানটায় পুজো হয়, এবং ওই দিকের এই মাঠটাতে অনেক মেলাও বসে। সকলে এখানে পিকনিক করতে আসে, ফ্যামিলি নিয়েও আসে, বন্ধুবান্ধবরা মিলেও পিকনিক করতে আসে। আর এখানে আর এই মন্দিরের ওই পিছন দিকটাতে হয় মহোৎসব, বিশাল আয়োজন করা হয়। 2 দিন 3 দিন ধরে এখানে মহোৎসব খাওয়ানো হয়। এখনই তোমাদেরকে দেখালাম ধূমকেতু মন্দির। এই ধূমকেতু মন্দিরের ঠিক অপোজিটে অর্থাৎ উত্তর দিকে আছে অজয় নদ। এখন অবশ্য নদীতে জল নেই, সামান্য একটু জল বয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে বালি এখান থেকে তুলে নিচ্ছে। একদম বালির জন্য নদীর ভিতরে একটা পার্মানেন্ট রাস্তাও বানিয়ে ফেলেছে এরা। এখন তোমাদেরকে এত নিচে গিয়ে দেখাতে পারলে ভালো লাগতো। ওখানে দূরে দেখো একটা নদী পারাপারের জন্য একটা ছোট্ট বাঁশের তৈরি একটা ব্রিজ করা রয়েছে। ওই দিকে মানুষজন হেঁটে বা সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে পারাপার করা হয়। নদীর ঠিক ওই উল্টো পিঠে দেখো কত লরি দাঁড়িয়ে আছে ওখানে বালির জন্য, বালি নেওয়ার জন্য।
এখান থেকে বালি তোলা হচ্ছে, বালি তোলা হয়ে লোড হবে ওখানে আর বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর আবার স্কুলে ফেরা যাক। আজকে পুজোর দিনে যারা সব পুজোর জোগাড় করেছে, বিভিন্ন রকম কাজকর্ম করেছে, তাদের জন্য সামান্য আয়োজন করা হয়েছিল খিচুড়ি এবং বাঁধাকপির তরকারি। তা আজকে এখন দুপুর 2:30 বেজে গেল, এখনও রান্না হয়নি। দেখি রান্নার পরিস্থিতিটা কতদূর রয়েছে। খিচুড়ি প্রায় কমপ্লিট নাকি? কমপ্লিট হয়ে গেছে, এখন এরপর শুধু বাঁধাকপিটা হলেই এরপরে ছেলেরা খেতে বসে বলবে। বলো। খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আমাদের, এরপরে আমাদের বাঁধাকপিটা হয়ে গেলেই আমাদের ছেলেরা সরস্বতী পুজোর ভোজ খেতে বসে পড়বে। না, আজকে তো ঠিক ভোজটা নয়, আজকে এমনি যারা কাজকর্ম করেছে তাদের জন্য ভলেন্টিয়ারদের জন্য সামান্য আয়োজন। দীর্ঘ প্রতীক্ষার পর রান্না কমপ্লিট হলো। তোদেরকে বাদ দিয়ে দেবো, যা ওদেরকে বাদ দিয়ে দেবো। তোর তো লজ্জা দিয়ে দে তো। না এমনি খালে তো মনে হয় যে বসে আছে। ছেলে মেয়েদের খাওয়া শেষ হয়ে গেলে আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় পূজা শেষ করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম।